বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির প্রথম নারী পরিচালক রুবাবা দৌলা মতিন। রুবাবা তার পেশাগত জীবনে গ্রামীণফোনের কর্পোরেট লেভেলে কাজ করে আলোচনায় আসেন। 1998 থেকে 2009 পর্যন্ত গ্রামীণফোনে থাকার সময় তিনি নিজেকে কর্পোরেট জগতে এক শক্তিশালী নারী হিসেবে প্রতিষ্ঠিত করেন। গ্রামীণফোনের এক সময়ের আলোচিত ডিজু সিমের ব্র্যান্ড প্রমোশনে রুবাবার ছিল বিশাল ভূমিকা। 2009 থেকে 2015 পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ছিলেন রুবাবা দৌলা মতিন। তিনি বাংলাদেশ স্পেশাল অলিম্পিকের বোর্ড সদস্য হিসেবেও কাজ করেছেন। অবসর সময়ে গলফ খেলতে ভালোবাসেন রুবাবা। 2003 থেকে 2011 পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পন্সর ছিল গ্রামীণফোন। 2007-এ গ্রামীণফোন ও বিসিবির যৌথ উদ্যোগে মিরপুর ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠায় রুবাবার ভূমিকা ছিল। 2025-এর বিসিবি নির্বাচনের পর জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদে মনোনীত করে। স্টাইলিশ রুবাবার পছন্দের শাড়ি দক্ষিণী সিল্ক, জামদানি, ক্রেপ, শিফন, জর্জেট, গাদোয়াল শাড়ি তার খুব ভালো লাগে। তবে অফিসের জন্য সুতির শাড়িই তার পছন্দ। ভার্সাচ, বারবেরি ও গুচির সুগন্ধি তার খুব প্রিয়। রুবাবার বাবা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মসিউদ্দৌলা, প্রখ্যাত নজরুলসঙ্গীত শিল্পী ফিরোজা বেগম রুবাবা দৌলার ফুফু। শিল্পী কামরুল হাসান রুবাবার মামা। মাইলস ব্যান্ডের হামিন ও শাফিন আহমেদ হচ্ছেন রুবাবার কাজিন। বিদেশে গেলে রুবাবা কিনে আনেন মোমবাতি আর তৈজসপত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ ও এমবিএ করা রুবাবা উচ্চতর ডিগ্রি অর্জন করেন স্টকহোম স্কুল অফ ইকোনমিক্স এবং লন্ডন বিজনেস স্কুল থেকে। গ্রামীণফোনের পর দীর্ঘদিন রবিতে ছিলেন রুবাবা দৌলা। 2016-তে OnePlus নামে একটি মেডিকেল রিলেটেড স্টার্টআপ শুরু করেন রুবাবা। পরে পালস হেলথ কেয়ার সার্ভিস নামে আরেকটি স্টার্টআপ শুরু করেন রুবাবা। বর্তমানে ওরাকলের বাংলাদেশ, নেপাল, ভুটান এই 3 দেশের কান্ট্রি ডিরেক্টর হিসেবে কাজ করছেন রুবাবা দৌলা মতিন। প্রিয় দর্শক, কর্পোরেট জগতের আলোচিত ব্যক্তিত্ব রুবাবা দৌলা মতিন বাংলাদেশ ক্রিকেটের জন্য কতটুকু ভূমিকা রাখবে বলে আপনি মনে করেন? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। বাংলা বুলেটিন চ্যানেলের আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং বাংলা বুলেটিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।